হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? দেখো আজকে আমি সকাল সকাল মাছ রান্না করব, তাই ফ্রিজ থেকে বার করে নিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক মাছ রান্নার রেসিপিটা। দেখো একটা বোল নিয়ে নিয়েছি, তো তাতে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো আজকে ইলিশ মাছের পাতলা ঝোলই করব। তা আমি খুব সহজেই এই ইলিশ মাছের পাতলা ঝোলটা কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা প্রত্যেকেই জানো কিভাবে রান্না করতে হয়, তাও খুব সহজে কিভাবে রান্না করতে হয় সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে হয়তো বুঝবে না। তো চলো শুরু করা যাক। মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখো আমি কিছুটা নুন ছড়িয়ে দিলাম, তো তারপর আমি হলুদও ছড়িয়ে দিলাম। তো এবার মাছগুলোকে সুন্দরভাবে, যাতে মাছগুলোর গায়ে নুন হলুদ লাগে, তো একটা একটা করে মাছের পিস ধরে সেটাকে আমি নুন হলুদ লাগিয়ে নিলাম, যাতে অতি সহজেই মাছগুলোতে নুন হলুদ ঢুকে যায়। কারণ এই মাছটা কিন্তু ইলিশ মাছ, এটা আমি না ভেজেই ঝোলটা করি। সেই জন্য যদি নুন বেশি করে না দেওয়া হয় তো মাছগুলোতে তখন নুন ঢুকবে না, তাহলে খেতেও ভালো লাগবে না। সেই জন্য ভালো মতো করে আলাদা আলাদা করে মাখিয়ে নিলাম। তো এবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইটা গরম হতে বসিয়েছি। দেখো তোমরা, কড়াইটা সুন্দরভাবে একটু জল আছে, তো জলটা টেনে গেলে পরে তারপর আমি কি করব, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেব। দেখো আমি কড়াই গরম হয়ে গেছে, এবার সুন্দরভাবে কড়াইটাতে একটু তেল দিয়ে নিয়েছি। এরপর তেলটা দেখো ভালোভাবে গরম হবে। কাঁচা তেলে দিলে হয়তো গন্ধ আসবে, তখন ভালো লাগবে না খেতে। সেই জন্য আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তো দেখো এরপরে আমরা একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। তো এই রান্নাটা বেসিক্যালি করতে কালো জিরা, কাঁচা লঙ্কা এগুলোই লাগে ফোড়ন হিসাবে। খুব সিম্পল রেসিপি, গরম গরম ভাতে জমে যাবে, খুব সুন্দর খেতে লাগে। জানি না তোমরা এভাবে কয়জন করে এই পদ্ধতিতে কয়জন করে তোমরা খাও। তো যারা আমার মতো এই পদ্ধতিতে রান্না করো তারা অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি এই বেগুনগুলোকে স্লাইস করে নিয়েছি, তো এখন বেগুনগুলিকে একটু হালকা ভেজে নেব। তারপরে এর মধ্যে নুন দিয়ে নিলাম খানিকটা, এবং খানিকটা হলুদও এর মধ্যে এখন আমি দিয়ে দেব। তো দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি খানিকটা নাড়াচাড়া করব। আর পাশেই যেটা আমি রেখেছি সেটা হচ্ছে আমার স্পুন রেস্ট, অর্থাৎ হাতাটাকে বা খুন্তিটাকে আমরা যে কোনো জায়গায় রাখলে হয়তো সেই জায়গাটা হয়তো একটু নোংরা হয়ে যাবে। তো সেই জন্য এখানটায় আমি একটা স্পুন রেস্ট কিনে নিয়েছি। তো সেখানেই আমার হাতাটা, রান্না করা হাতা বা খুন্তিটা এখানেই আমি রেখে দিই। তোমরাও কিনে নিও, খুবই উপকার হবে। দেখো এর মধ্যে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। হালকা হালকা ভাজা হয়ে এসছে বেগুনটা, এর মধ্যে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে বেশিক্ষণ ভাজতে দিলে হবে না, তার কারণ তাহলে মশলাটা পুড়ে গিয়ে ঝোলটা তিতো হয়ে আসবে। দেখো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি ফেটে। এবার কটা কাঁচা লঙ্কা আমি একটু থেতলে দিলাম যাতে ঝালটা বেরোয়। তো দেখো এইবার ভালোভাবে একটু টসিং করে নিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দেব। দেখো জল ঢেলে দিলাম।
তো ইলিশ মাছগুলো যেই জলে টকবক করে ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব আস্তে করে মাছগুলো উল্টোতে লাগবে, নাহলে হয়তো ভেঙে যাবে। তো আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে রান্নাটা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের খুব সহজেই এই রেসিপিটা, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে? তো তোমরা কারা কারা এই পদ্ধতিতে বানিয়ে খাও, তাহলে তারা অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা কেমন আছো সেটাও জানা যাবে। শুভ বিকালের শুভেচ্ছা।